হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারতেছেন যে আজকে কি বিষয় নিয়ে কথা বলতে চাইতেছে। হ্যাঁ বন্ধুরা, আপনি কিভাবে একটা প্রফেশনালভাবে ব্যানার বানাতে পারেন। আপনি যদি একটা ইউটিউব চ্যানেল খুলে থাকেন তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটা সেটা হলো একটা লোগো বানাতে হবে, আপনাকে একটা ব্যানার বানাতে হবে এবং একটা ইন্ট্রো বানাতে হবে। সো আপনারা যদি লোগো না বানাতে পারেন, আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্রফেশনালভাবে কিভাবে লোগো ডিজাইন করবেন ওইটার লিঙ্ক দেওয়া থাকবে, আপনি চাইলে দেখে আসতে পারবেন। আর আজকে ব্যানার বানাবো আমরা তার জন্য পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ইউজ করব। তারপরে পিক্সেলল্যাবের ভিতরে গেলে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর 3 ডটে গিয়ে এখান থেকে ইমেজ সাইজে যাবেন, যাওয়ার পর কাস্টম থেকে এই ইউটিউব চ্যানেল ব্যানার এটা সিলেক্ট করে ওকে করে দিবেন। ওকে করার পর যেটা করবেন, প্লাসে ক্লিক করবেন, তারপরে ফ্রম গ্যালারিতে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আমি একটা পিএনজি দিব, ওই পিএনজিটা আপনি অ্যাড করে নেবেন, ঠিক আছে। ওকে, পিএনজিটা অ্যাড হয়ে গেলে তারপরে যেটা করবেন, এটাতে ক্লিক করে এখান থেকে রিসাইজে ফুল করে দেবেন, ঠিক আছে। ফুল করা হয়ে গেলে আমাদের যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আসলো এটাকে আপনি ব্ল্যাক করে দেবেন, ঠিক আছে। সো ব্ল্যাক কালার করার পর এটা থেকে এখানে গিয়ে দেখবেন আপনার ইরেজার কালারে গিয়ে এনেবল করে এটা থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। নেওয়ার পর এটা চাইলে একটু কম বেশি করে নিতে পারেন। তারপরে আপনি যেটা করবেন সেটা হলো এখান থেকে আমি একটা পিএনজি দিব, ওই পিএনজিটা আপনি অ্যাড করে নেবেন, ঠিক আছে। পিএনজিটা আপনি আমার এই যত ম্যাটেরিয়ালস আমি এখানে ইউজ করতেছি সবগুলো ম্যাটেরিয়ালস আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, ঠিক আছে। আমি যেভাবে রাখতেছি এভাবে রেখে দেবেন, তারপর কপি করবেন, ঠিক আছে। সেম কপি করবেন, 4টা কপি করে এই যে 4 মার্কিং যে আছে এখানে খেয়াল করবেন, কিন্তু এখানে মার্কিং দেওয়া আছে। এই সব কাজ একটু মার্কিংয়ের ভিতরেই করার চেষ্টা করবেন, ঠিক আছে। সো তারপরে এগুলো হয়ে গেলে এগুলোকে কী করবেন, এই লেয়ারগুলোকে আপনি সবগুলো লেয়ারকে লক করে দেবেন, ঠিক আছে। লেয়ার লক করা হয়ে গেলে তারপরে যেটা করবেন সেটা হলো এখান থেকে আপনি প্লাসে গিয়ে টেক্সট নিয়ে নেবেন, ঠিক আছে। সো টেক্সট নেওয়ার পর এখানে লিখবেন আপনি হ্যাঁ আপনার চ্যানেল যে শর্ট নেম আছে ওইটা লিখবেন, ঠিক আছে। শর্ট নেমটা লেখা হয়ে গেলে এইভাবে একটু বড় করে দিবেন। বড় করা হয়ে গেলে আপনি এখান থেকে যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে নেবেন। ফন্টে গিয়ে সো আমি ফন্টটা সিলেক্ট করতেছি, এটা আপনি এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। চেষ্টা করবেন এই যে এখান থেকে এটা নেওয়ার জন্য, ঠিক আছে, একটু বরাবর রাখার জন্য এটা, আর এই লাইনটা যেন বরাবর থাকে সবসময়। তারপরে আপনি যেটা করবেন এটার কালারে চলে যাবেন। কালারে গিয়ে গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করে এখান থেকে দেখবেন যে এই যে ব্ল্যাক হোয়াইট কালারটা আছে এটা আপনি এখানে পেয়ে যাবেন। চাইলে আপনি যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারেন, এই যে এইটা সিলেক্ট করবেন, সমস্যা নেই, এটা ভালো লাগতেছে। সো করা হয়ে গেলে যেটা করবেন সেটা হলো
এই আবারও টেক্সে যাবেন। টেক্সে যাওয়ার পর আপনার যে ফুল নামটা লিখবেন আর কি আপনার চ্যানেলে, ঠিক আছে। রাখার পর তারপরে যেটা করবেন সেটা হলো এখান থেকে ফন্টে গিয়ে ওই ফন্টটাই সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো ফন্টটা সিলেক্ট করার পর আপনি যেটা করবেন সেটা হলো এটার কালারে গিয়ে গ্রেডিং যাবেন, যাওয়ার পর একটা কালার নিয়ে নেবেন। দেখেন এখানে যদি কালার না থাকে আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। যে কোনো একটা কালার এখান থেকে আপনি চাইলে নিয়ে নিতে পারবেন, ঠিক আছে। যে কোনো, এই যে দেখেন, যে কোনো একটা কালার নিয়ে নিতে পারেন, ফুল রেড আর হোয়াইট, ঠিক আছে। এই কালারটা আমরা নিব। সুন্দর একটা কালার চলে আসছে। আসার পর যেটা করবেন, চাইলে এটাতেও এটা দিয়ে দিতে পারেন কালারটা আপনি। হ্যাঁ, এটা দেওয়ার পরে এই লেখাটা আর এই লেখাটা একটু সেম রাখবেন। এভাবে, ঠিক আছে। রাখা হয়ে গেলে যেটা করবেন, চাইলে এটাকে একটু ছোট করে দিন। এখান থেকে না হলে আপনি এই পোস্টিংয়ে গিয়ে এখান থেকে সুন্দর করে বসাই দেবেন, ঠিক আছে। তারপর যেটা করবেন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখান থেকে চলে যাবেন আপনি এই যে স্টকে গিয়ে এটাকে এনেবল করে দেবেন। এনেবল করার পরে আপনি যেহেতু সাদা আছে, আপনি স্টকটাকে অন করে দেবেন, ঠিক আছে। ঠিক আছে, এভাবে অন করে আপনি এখান থেকে 3 রেখে দেবেন, ঠিক আছে। দেন তারপরে যেটা করবেন, এটার ওই স্টকটাকে অন করে দেবেন। অন করার পর যেটা করবেন, এটাই দিয়ে দিবেন, 3 রেখে দেবেন, ঠিক আছে। তারপরে আপনি এখান থেকে সিলেক্ট করবেন, এই দুটো সিলেক্ট করে এখান থেকে মার্জ করে দেবেন, ঠিক আছে। মার্জ হয়ে গেলে তারপরে যেটা করবেন, আপনি এখান থেকে এটাতে ক্লিক করে এটা চলে যাবেন শ্যাডোতে, শ্যাডোকে এনেবল করে দিবেন, ঠিক আছে। শুধু এনেবল করে রাখবেন। ইনার শ্যাডোতে যাবেন, এটাও এনেবল করে দিবেন। ব্লারটাকে কম করে দিবেন ফুল, বাস, ঠিক আছে। তারপরে যেটা করবেন, এখান থেকে টেক্সে যাবেন। টেক্সে যাওয়ার পর আপনার এটা কি রিলেটেড, মানে আপনি কি করতে, তো আমার যেটা ওটা আমি দিয়ে দিই ফটো। হ্যাঁ, তারপরে এরকম লিখে রাখবেন। হ্যাঁ, লেডিস স্ট্যাটাস টুইটারাল, এটা লেখা হয়ে গেলে এই যে এখান থেকে আপনি একটা ফন্ট সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। আপনার মন পছন্দের একটা যে কোনো একটা ফন্ট আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। ওকে, করার পর যেটা করবেন, এখান থেকে সাইজটাকে ছোট করে দেবেন, এটার বরাবর থাকে যেন, এইভাবে, বাস। এখানে রাখা হয়ে গেলে তারপরে যেটা করবেন, আপনি এখান থেকে পোস্টিং করে একটু আগে পিছিয়ে যদি করা লাগে সো করে নেবেন, ঠিক আছে।
এইভাবে করা হয়ে গেলে তারপরে যেটা করবেন আপনি এটার যে স্টকটা আছে এটা অন করে দেবেন। অন করা হয়ে গেলে যেটা করবেন এটাকে অন্য একটা কালার দিয়ে দেবেন স্টকে, তাছাড়া দেখা যাবে না। রেডটাকে দিয়ে এটাকে চাইলে আরও কমাই দিতে পারেন, 2 রেখে দেন, ঠিক আছে? তাহলে অত বোঝাও যাবে না, অত কিছু করাও যাবে না, ঠিক আছে? তারপরে আপনি যেটা করবেন সেটা হলো এই 2টা লেয়ারকে আপনি লক করে দিবেন, তারপর একটা এইটা থেকে কপি করবেন, ঠিক আছে? সো এটা কপি হয়ে গেলে এখান থেকে এটাকে ধরে যে এইভাবে এখানে রেখে দেবেন, ঠিক আছে? এটা রাখা হয়ে গেলে তারপরে যেটা করবেন আপনি সেটা হলো এখান থেকে যাবেন আপনি অপাসিটিতে, ঠিক আছে? অপাসিটিতে গিয়ে এটার অপাসিটিটাকে আপনি কম করে দেবেন। একটু কম করা হয়ে গেলে এটাকে আপনি আর একটা কপি করে নেবেন। কপি করে নিয়ে এই যে উপরে দেখতেছেন এটার উপরে এখানে বসাই দেবেন। সো এটা হয়ে গেলে তারপরে যেটা করবেন সেটা হলো এটাকে লক করে দিবেন। লক করার পরে আমি আর একটা পিএনজি দিব, এই পিএনজিটা আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, ঠিক আছে? ওখান থেকে অ্যাড করে নেবেন। এটাকে নেবেন, নেওয়ার পরে এটাকে ছোট করে দেবেন, ঠিক আছে? এইভাবে এক্স্যাক্টলি এটাকে ছোট করে এইটার ভিতরেই যেন থাকে, এই যেভাবে। আর একটু হালকা ছোট করতে হবে, হ্যাঁ, বাস। ঠিক এভাবে রাখা হয়ে গেলে তারপরে যেটা করবেন আপনি এই লেখা 2টার নিচে এটাকে ধরে লেখা 2টার নিচে নিয়ে আসবেন, ঠিক আছে? নিয়ে আসার পর যেটা করবেন আপনি এটাকে চাইলে এদিকে ছোট বড় এদিকে এইভাবে করে নিতে পারেন, ঠিক আছে? তারপরে এটার আর একটা কপি করে নেবেন। কপি করে নিয়ে এটার সাথে এইভাবে বসাই দেবেন, ঠিক আছে? সো বসানো হয়ে গেলে তারপরে এটাকেও এই 2টা লেয়ারে নিচে রেখে দেবেন, ঠিক আছে? দেখেন এখানে আমাদের কিন্তু অসাম একটা লুক এসে গেছে ব্যানারে। তারপরে যেটা করব সেটা হলো আপনার যে লগোটা আছে, ঠিক আছে, ওই লগোটা আপনি অ্যাড করবেন। সো তার জন্য আপনার যে সেকশনে লগো রাখা আছে ওই লগোটা আপনি নিয়ে নেবেন। নেওয়ার পর আপনি ওই লগোটাকে অ্যাড করে নেবেন, ঠিক আছে? সো এভাবে রাউন্ড শেপে নিয়ে নেবেন। ঠিক আছে, হয়ে গেলে তারপরে এটাকে ওকে করে দেবেন। রাউন্ড শেপে নেওয়ার পরে এটাকে এইভাবে আপনি দেখেন যেভাবে ছোট বড় করে এভাবে রেখে দেবেন। চাইলে এটার স্টকটা অন করে দিয়ে বাস হয়ে গেল। তারপরে যেটা করবেন সেটা হলো আপনি এটাকে চাইলে আরও একটু ছোটো করতে পারেন। আপনার যে কোনো ধরনের লোগো আপনি এখানে লাগাতে পারেন, ঠিক আছে? তারপরে আমি একটা পিএনজির লিঙ্ক দিব আরও একটা, এটাও আপনি পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে। ওখান থেকে এটা নিয়ে তারপরে চলে যাবেন এখানে কালার ইরেজে, যাওয়ার পর এটার কালারটাকে ইরেজ করে দেবেন, ঠিক আছে? প্রপারলি যাতে হয়ে যায় ফুল এইভাবে করে দেবেন, ঠিক আছে? করা হয়ে গেলে যেটা করবেন এটাকে একবারে ছোটো করে দেবেন। ছোট করার জন্য এটাকে ব্যবহার করবেন, আরও ছোট করে দিবেন।
তারপরে যেটা করবেন পোস্টিং করার জন্য পোস্টিংয়ের এটাতে সিলেক্ট করে লোগোটাকে আর একটু ছোট করে দেবেন, ঠিক আছে, তাহলে বেটার হবে। ছোট করার পরে এটাকে পোস্টিং করার জন্য এইভাবে একটা সাইটে নিয়ে যাবেন, ঠিক আছে। তারপরে যেটা করবেন এটা পিএনজিটাকে একটু বড় করবেন, ঠিক আছে, এইভাবে। সো বড় করার পরে আপনি পোস্টিং করার জন্য এটাকে ইউজ করতে পারেন। সো এটাকে যেহেতু দেখা যাইতেছে না, তো আমরা এখান থেকে একটা কালার দিয়ে দেবো, এটাকে কালারে গিয়ে, ঠিক আছে। আপনি চাইলে যে কোনো একটা কালার দিয়ে দিতে পারেন। আমার মনে হয় হোয়াইটই বেটার লাগতেছে। আর এখানে যদি আপনি কিছু লিখতে চান তাও এটার ভিতরে লিখতে পারেন। আপনি চাইলে এটা লিখে দিতে পারেন ফলো মি, ফলোয়িংস লিখে দিলেই এনাফ। তারপরে এটা সাইজটাকে ছোট করে দিতে পারেন। তারপরে যেটা করবেন আপনি এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করে নেবেন, যে কোনো একটা ফন্ট নিয়ে নিতে পারেন আপনি। সো আমি একটা ফন্ট নিয়ে নেই। আপনি আপনার মন পছন্দ একটা ফন্ট নিয়ে নেবেন, ঠিক আছে। সো এটা নেওয়া হয়ে গেলে যেটা করবেন আপনি এটা বসানোর জন্য এটাকে ইউজ করতে পারেন। তারপরে নিচে ঠিক আছে, চাইলে এটাকে আরেকটু ছোট করে দিতে পারেন আপনি। ছোট করার পর পোস্টিং করার জন্য এটাকে ইউজ করবেন। ঠিক আছে, তারপরে এটাকে আপনি এখান থেকে একটা কালার, যে কোনো একটা কালার দিয়ে দিতে পারেন যদি চান। আমি এই কালারটা দিয়ে দিব, বা হোয়াইটটাকে দিয়ে এটার স্টকটা সিলেক্ট করব অন্য কিছু। হ্যাঁ, চাইলে আপনি এটাকে এই যে স্টকটা দিয়েছেন এখন কিন্তু অসাম লাগতেছে ফলোয়িংস এটাতে। দেখেন আমাদের ব্যানারটা কিন্তু অলরেডি কমপ্লিট। সো আপনি চাইলে এরকমভাবে একটা ব্যানার বানিয়ে নিতে পারেন, ঠিক আছে। আর তারপরে যেটা করবেন আপনি চাইলে এটাকে এভাবে এখান থেকে একটা শেপ নিয়ে এদিকে ব্ল্যাক কালার করে দিতে পারেন, ঠিক আছে। ব্ল্যাক কালার করে এটাকে আপনি বড় করে দিতে পারেন এইভাবে। লাইক দিস। এই যে আমি যেভাবে করতেছি ঠিক এইভাবে আপনিও চাইলে করে দিতে পারেন। তো এটার জন্য কী হবে, আমাদের ব্যানারে তারপরে এটার একটা কপি করে নেবেন, নেওয়ার পরে এদিকে একটা বসাই দেবেন, ঠিক আছে। বসানো হয়ে গেলে তারপরে যেটা করবেন সেটা হলো এই শেপের আইকনে ক্লিক করে এখান থেকে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে এটাকে পিএনজি বা জিপিজি যে কোনোটাই এখান থেকে আলটা করে নেবেন। নেওয়ার পর সেভ টু গ্যালারি করে দিলেই আপনার এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি সবার ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং এরকম নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট করে রাখবেন, ঠিক আছে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।